আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো সাবুদানা পিঠা। খুবই মজার এই রেসিপিটা, অনেকে জানেন, যারা জানেন না তারা একবার বানিয়ে ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের পছন্দ হবে। আর আমি ভিডিওটা ঠিকমতো দিতে পারি নাই, অনেকে হয়তো জানেন না, আমি বাইরে থাকি, ছুটিতে বাড়িতে আসার পরে ঠিকমতো রেসিপি তৈরি করতে পারি না, তাই দিতে পারি নাই। তার জন্য দুঃখিত, আশা করি আপনারা সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে একটা নারিকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি, এখানে কিন্তু পুর তৈরি করে নিব সাবুদানা দিয়ে, এই জন্য নারিকেল একটু বেশি লাগে। তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ সাবুদানা। তারপরে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন যদি আরও বেশি মিষ্টি খান। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা একটু গ্রাইন্ড করার জন্য। এবার আমি একটু নাড়া দিয়ে মিক্স করে নিব। যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরে রাখছি, আরেক হাতে আমি নাড়া দিতেছি। আমি এখানে কিন্তু বাড়িতে স্ট্যান্ড নেই না, এখনও অল্প কদিন ছুটিতে আসছি, তার জন্য। যাই হোক, আমি একটু এইভাবে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিলাম, পানিটা আমার স্কিপ হয়ে গেছে। তারপরে চুলাতে আমি হিট মিডিয়াম করে দিয়ে আমি প্রায় 10-12 মিনিট এভাবে সাবুদানাটা চিনিটা গলানোর পর্যন্ত সাবুদানাটা রান্না করে নেব। অলরেডি সাবুদানাটা আমার বয়েল হয়ে গেছে, 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাতে থেকে নামিয়ে ঠান্ডার জন্য রেখে দেবো। এখানে একটা ছোটো বলে আমি 1 কাপ ময়দার সাথে আধা কাপ চাউলের গুঁড়া নিয়ে নিছি। তারপরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন দিয়ে দেবো 1 চিমটি লবণ। এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার ওই রকম তৈরি করব যা আমরা যেভাবে আলুর চপ তৈরি করি রমজান মাসে, আলুর চপ বেসন দিয়ে, এইরকম আমরা তৈরি করে নিব। একেবারে পাতলাও না আর একেবারে গাঢ়ও না, পর্যায়ক্রমে আমি এইভাবে পানি দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিয়ে নিব। তারপরে এইভাবে ব্যাটারে চুবে আলু চপের মতন আমরা সাবুদানার পিঠাগুলো তেলে ফ্রাই করে নিয়ে নিব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার চলে আসলাম ঠান্ডা হওয়ার পরে সাবুদানা আমি একটু এইভাবে গোল করে রাউন্ড করে নেওয়ার পরে তারপর একটু শেপটা করে শেপ করে নিব। যেভাবে আমরা আলুর চপটা তৈরি করি বেসনে চুবানোর জন্য, ঠিক একই রকমভাবে এভাবে আমি সম্পূর্ণ সাবুদানার যে মিশ্রণ মানে পুর তৈরি করে নিয়ে নিছি, এটা আমি এভাবে তৈরি করে নিয়ে নেব। এখানে কিন্তু আমি নারিকেলটা বেশি দিয়েছি, নারিকেল বেশি দিলে কিন্তু স্বাদটা বেশি হয়। খুবই মজার এই রেসিপিটা, যারা জানেন না তারা একবার ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে। আমার সম্পূর্ণ এটা আমার সাবুদানাটা শেপ তৈরি করে রাখার পর এবার ব্যাটারে চুবিয়ে দিলাম। ব্যাটার চুবিয়ে দেওয়ার পরে চুলাতে আমি অলরেডি কিছুটা তেল গরম করে নিয়ে নিয়েছি একটা কড়াইতে। এবার আমি দিয়ে দিব তেলে, আর চুলার হিটটাই যে আমি মিডিয়াম রাখবো, না হয় কিন্তু জ্বলে যাবে ভিতরে, কিন্তু ভালো করে হইবে না। মিডিয়াম রাখলে ভালো, খুব সুন্দর একটা ক্রিসপি হয়। আর এখানে চাউলের গুঁড়া দেওয়ার পরও ক্রিসপিটা একটু খুব সুন্দর হয়, ক্রিসপি। তারপরে আমি এইভাবে পর্যায়ক্রমে এক একটা করে এইভাবে পিঠা আমি তেলে দিয়ে দিলাম। সেমভাবে পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন এক সাইড হয়ে গেছে, আমি এইভাবে পিঠা উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে একটু ফ্রাই করে নিয়ে নিব। আপনারা চাইলে তেল কিন্তু আরও ডিপ বেশি দিতে পারেন, কিন্তু বেশি তেল দেওয়াটা ভালো না, তাই আমি তেলটা একটু যাতে কম সর্ষে পিঠায়, এই জন্য আমি একটু কম দিলাম তেল। কিছুক্ষণ পর এক সাইড আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর সাইডটা এইভাবে আমি একটু ফ্রাই করে নিয়ে নিব। প্রায় 2-3 মিনিট ফ্রাই করার পরে অলরেডি হয়ে গেছে। এবার আমি উঠে নিব। দেখুন খুব সুন্দর একটা ক্রিসপি আসছে, এটা কিন্তু খাইতে খুবই মজার। আশা করি আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার আমি তো তেলটা সেকে নিয়ে একটা প্লেটে উঠে নিলাম। এমনি করে সম্পূর্ণ পিঠাগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি ফ্রাই করে এভাবে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি এরকম খুবই সহজ কিন্তু অত্যন্ত মজার একটা রেসিপি, আশা করি আপনাদের পছন্দ। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। তার তো পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।